লাখ মানাফেজি মহারাজ। উপস্থিত পরম প্রতিভাজন স্বামী বিবেকানন্দজি মহারাজ, অন্যান্য সন্ন্যাসী এবং ব্রহ্মচারী ভাইরা, এবং আজকের এই অনুষ্ঠান প্রধানত এবং মূলত যাদের জন্য আয়োজিত হয়েছে সেই সমবেত ভক্তবন্ধুগণ, আপনারা একটু আগে শুনেছেন যে আজকের এই ভক্ত সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় হবে বাংলাদেশে স্বামী বিবেকানন্দের আগমনের 125 বছর পূর্তি। এই অনুষ্ঠান অর্থাৎ বাংলাদেশে স্বামী বিবেকানন্দের আগমনের 125 বছর পূর্তি, এটি ইতিমধ্যেই বাংলাদেশের নানা অঞ্চলে শুরু হয়ে গেছে। আমার মনে পড়ে 2019 সালের জানুয়ারি মাসে ঢাকা রামকৃষ্ণ মঠে আমরা এই অনুষ্ঠানটির সূচনা করেছিলাম। 125 বছর পূর্তি অনুষ্ঠান শুরু হতে তখনও বেশ কিছুদিন দেরি ছিল, কিন্তু অনুষ্ঠানের সূচনাটা আমরা আগেই ঢাকাতে করে দিয়েছি। আবার এতদিন পরে, মানে প্রায় 6 বছর, 6.5 বছর পরে আবার এই অনুষ্ঠান আমার সামনে এসে উপস্থিত হলো এবং আপনারাও আমার সামনে এখন উপস্থিত। আমি এটা ধরে নিচ্ছি যে যারা ভক্তরা এখানে উপস্থিত আছেন তারা নিশ্চয় জানেন যে স্বামী বিবেকানন্দ আজকের বাংলাদেশে না হলেও তদানীন্তন এই বাংলায় পদার্পণ করেছিলেন। সেটি তার প্রথম এবং শেষ পদার্পণ বাংলাদেশে।
এক মহাপুরুষ তথা মহামানবের কোন কাজের কি প্রভাব, কি তাৎপর্য, সেটা হয়তো সেইখানেই আমরা বুঝতে পারি না, সময় লাগে সেই তাৎপর্যকে অনুধাবন করতে, সেই তাৎপর্যকে মূল্যায়ন করতে সময় লাগে। সেই সময় আমরা যথেষ্টই পেয়েছি স্বামী বিবেকানন্দের বঙ্গদেশের এই অংশে আগমনের 125 বছর পূর্তি, একটি ঐতিহাসিক ঘটনা। সব ঘটনা ইতিহাসে ঘটে ঠিকই, কিন্তু সব ঘটনা ঐতিহাসিক হয়ে ওঠে না। স্বামী বিবেকানন্দ এমন এক ব্যক্তিত্ব ছিলেন, ইতিহাসে এমন একটি প্রভাব তিনি রেখে গিয়েছেন যে বহু যুগ বহু কাল ধরে আমরা তার একটি কথা, তার সম্পর্কিত একটি ঘটনার তাৎপর্য অনুধাবন করে চলি। এই অনুধাবনের প্রক্রিয়া, এটি আসলে একটি অনুধানের বিষয়। যত আমরা এই বিষয়ে অনুধাবন করার চেষ্টা করব, ততই আমাদের স্বামী বিবেকানন্দ অনুধ্যান সম্পূর্ণতার পথে ক্রমশই এগিয়ে যাবে। স্বামী বিবেকানন্দ একবার আমেরিকায় একটি বাড়িতে অতিথি হিসেবে ছিলেন। মেড সিস্টার্স, 3 বোন ছিলেন তারা স্বামী বিবেকানন্দের জীবনীতে মিড সিস্টার্স, MEAD, মিড সিস্টার্স নামে সুপরিচিত। তাদের বাড়িতে তিনি আতিথ্য নিয়েছিলেন। তারা খুব সেবা যত্ন তার করছে, মন প্রাণ ঢেলে করছে। একটা বড় বাড়িতে বৈঠকখানা ছিল। সেই বৈঠকখানায় একদিন স্বামীজি নিজের মনে পায়চারি করছেন। পায়চারি করতে করতে তিনি বলছেন, নিজে নিজেই বলছেন, শ্রোতা কেউ ছিল, কিন্তু কেউ একজন দূর থেকে তার কথাটি শুনেছে। তার কাছ থেকে এই কথাটি স্বামী বিবেকানন্দের জীবনীতে সংরক্ষিত হয়েছে। স্বামী বিবেকানন্দ নিজের মনেই পায়চারি করতে করতে বলছেন, What I am is written on my forehead. কে আমি তা আমার ললাটে, আমার কপালে লেখা রয়েছে। If you can read that, যদি তোমরা সেই কপাল লিখন তার পাঠোদ্ধার করতে পারো, তাহলে ধন্য হবে তোমরা। If you cannot, যদি তোমরা না পারো, আমার ললাটে ঈশ্বর নিজে কি লিখে দিয়েছে, The loss is yours, দুর্ভাগ্য হবে তোমাদের। স্বামীজি নিজে নিজের কথা বলছেন, কখনো বলছেন না, সাধারণত সেদিন বলছেন। কে বিবেকানন্দ, কে তিনি, কে বিবেকানন্দের মুক্তিতে এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, আমরা কজন অনুধাবন করতে পেরেছি
বা কজনই বা তার অনুধ্যান করতে পারে স্বামীজি জানতেন। কৃষ্ণের মতো এক পুরুষ, ভগবান শ্রীকৃষ্ণের মতো এক মহামানব স্বামী বিবেকানন্দ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে একেবারে হতোদ্যম বীরশ্রেষ্ঠ অর্জুন বিশাল সৈন্য সমাবেশ দেখে একটু চিন্তিত হয়ে পড়েছে। তিনি কখনো এত সৈন্যের সঙ্গে যুদ্ধ করেন একাটা। সেই সৈন্য সমাবেশ দেখে অর্জুনের মতো মহাবীর, বলা যায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বীর কৃষ্ণকে বাদ দিয়ে তিনিও ভয় পেয়েছেন। স্বামীজির একটা বিখ্যাত কথা আছে, যখন তিনি পাশ্চাত্য জয় করে ভারতবর্ষে ফিরে এলেন, সে সময় কলকাতার নাগরিক বৃন্দ তার উদ্দেশ্যে একটি সংবর্ধনার আয়োজন করেছে। সে অসাধারণ একটি ভাষণ স্বামীজি সেখানে দিয়েছিলেন এবং সেখানে একটি কথা বলেছিলেন। জানি না আপনারা সেই ছোট্ট কথাগুলি মনে রেখেছেন কিনা। স্বামীজি বলছেন, "The moment you fear, you are nobody." যেই মুহূর্তে ভয় তোমাকে আচ্ছন্ন করে সেই মুহূর্তেই তুমি শেষ হয়ে যাবে। The moment you fear, you are nobody. এই তার মহাবাণী। সুতরাং ভয় কাকে বলে যে কখনো তিনি জানতেন। ভয়ই বোধহয় তাকে ভয় পেত। স্বামী এমন এক মহাবীর ছিলেন তিনি, ভয় তাকে ভয় পেত। সেই স্বামী বিবেকানন্দ তার এই যে অসাধারণ কথা, "The moment you fear, you are nobody", ঠিক এই কথাটাই 5000 বছর আগে যখন অর্জুন এই কুরুক্ষেত্রের বিরাট সৈন্য সমাবেশ দেখে ভয়ে বিবশ হয়ে গেছে, তিনি কি যুদ্ধক্ষেত্রে আসার আগে জানতেন না কাদের সঙ্গে থেকে যুদ্ধ করতে হবে? তারা সবাই তো তার আত্মীয়, বন্ধু, ভাই, অতি নিকট আত্মীয় সম্পর্কিত, জানতেন তিনি সব। তিনি বলছেন, এই যুদ্ধ আমি করব না। অত বড় একজন বীর, তাকেও ভয় প্রভাবিত করে এবং তিনি ভীত হয়ে বলেন, আমি যুদ্ধ করব না। কেন করব না? এরা তোমার আত্মীয়, এ সবাই আমার আত্মীয়। আমার পিতামহ, আমার গুরু আচার্য, আমার ভাইয়েরা। দুর্যোধনের তো একটা ভাই। তিনি কি যুদ্ধক্ষেত্রে আসার আগে জানতেন না এই দুর্যোধনদের সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে? তিনি বলছেন, আমি এদের গায়ে অস্ত্রাঘাত করতে পারব। পিতামহ, আচার্য, এরা আমার পরম পূজ্য, পরম প্রিয়। এবং ওদিকে আমার দুর্যোধন সহ যে ভাতৃবৃন্দ, তারাও তো আমার আত্মীয়, পরম আত্মীয়, আমার নিজেরই ভ্রাতা। তাদের গায়ে আমি কেমন করে অস্ত্রাঘাত করি? এই যে দুর্যোধনের প্রতি হঠাৎ তার এত ভালোবাসা এসে গেল। চোখের সামনে দেখেছেন দ্রৌপদীর কি অসাধারণ অপমান, অবমাননা। তারপরেও তার এরকম হঠাৎ স্নেহর থেকে টিকাকাররা ধরেছেন,
ভাষ্যকাররা ধরেছেন এটা আসলে ওর ভয়, কারণ এরকম একটি যুদ্ধ তো এর আগে ঘটেনি। এই মহাভারতীয় যুদ্ধ আগে কখনো ঘটেনি, প্রথম ইতিহাসে ঘটছে, পরেও ঘটেনি। পরেও কখনো এরকম বিরাট যুদ্ধ পৃথিবীতে ঘটেনি যা মহাভারতের যুদ্ধে ঘটেছে। এবং সেই যুদ্ধে অর্জুনের একটা মনের মধ্যে অসম্ভব ধরনের ভয় ঢুকেছে, কারণ জীবনে তিনি কখনো হারেননি, কোথাও পরাজিত হননি। এইবার এই যুদ্ধে কি হবে বুঝতে পারছি, যদি আমি হেরে যাই, এখন এই যে হেরে যাওয়ার লজ্জা, এটাকে ঢাকার জন্য তিনি একটি কৌশল করলেন। আমাদের পার্শ্ববর্তী দেশ, এখন ও দেশের অন্তর্গত ওড়িশা, তারা বলে মরিব মরিব তো মরিব কৌশল করব, মরতে হবে কিন্তু কৌশল করব। তাই অর্জুন ভাবছেন একটা কৌশল করি। আমি বলি যে আমার মন ওদের জন্য এত দুঃখ পাচ্ছে, এই জ্ঞাতি ভাইদের জন্যে, পিতামহের জন্যে, গুরু আচার্যের জন্যে, সেই জন্য আমি যুদ্ধ করবো। লোকে বলবে দেখেছ বড় বীর, তিনি যুদ্ধ করলে তো সব ধ্বংস হয়ে যাবে, তাও বলছেন তিনি যুদ্ধ করবেন। এটা হচ্ছে তার বিনয়। হঠাৎ তার বিনয়ী হওয়ার খুব ইচ্ছে হচ্ছে। খুব অহংকারী ছিল দুর্যোধনের মতো, এরকম অহংকারী নয়, কিন্তু অহংকারী অর্জুন ছিল। তার অহংকারের কারণ ছিল কত বড় বীর, কিন্তু সেই বীর যে কেউ নয় এটা অর্জুন তখন বুঝতে পারে। তার যত লাফানো ঝাঁপানো সব তার মনে আছে ওই একটা মানুষ, যার কথা একটু আগে আমি উল্লেখ করে এলাম। সর্বশ্রেষ্ঠ বীর অর্জুন নিশ্চয়, কখনো কোনো যুদ্ধে হারেননি সেটাও নিশ্চিত, কিন্তু আরেকজন ছিলেন সেখানে, তার মতো যোদ্ধা ইতিহাসে কখনো জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। আমরা তাকে বলি ভগবান শ্রীকৃষ্ণ। আমরা স্বামীজির কথা বলছিলাম, স্বামীজি বলছেন the moment you fear you are nobody। যে মুহূর্তেই তুমি ভয়ের দ্বারা আচ্ছন্ন হয়ে যাও, সেই মুহূর্তেই তুমি শেষ হয়ে যাও। স্বামীজির সেই মহাবাণীটি আমরা স্মরণ করব যে আমাদের জীবনে যখনই ভয় আসবে, ভয় তো আসলে মোহ, ভয় আসলে মোহ। আমাদের গীতা ব্যাখ্যাকার ভাষ্যকার বলছেন ভয় আসলে একটি মোহ, এটি অজ্ঞতা। আমরা অজ্ঞতার কারণে, অজ্ঞানের কারণে ভয় পাই, কিন্তু তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রতিটি মানুষ যখন আত্মস্বরূপ, ব্রহ্মস্বরূপ, আত্মাস্বরূপ, তার তো মৃত্যু নেই। গীতার মধ্যেই তো আমরা শুনব ভগবানের কণ্ঠে যে অস্ত্র তাকে ছিন্ন করতে পারে, আগুন তাকে স্পর্শ করতে পারে না, কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। সেই আত্মস্বরূপ মানুষ কেন ভয় পাবে? ভয় এটা হচ্ছে মোহ। আমরা ভয়ের দ্বারা আচ্ছন্ন হয়ে আমার নিজের স্বরূপকে ভুলে যাই। স্বামী বিবেকানন্দ এই পৃথিবীতে এক নতুন আবির্ভূত মহাপুরুষ, যিনি আমাদের স্বরূপের সন্ধান দিয়েছেন। আমরা যে আসলে দেহ নই, আমরা যে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ সহ একটি জীব, তা তো নই। আমাদের ভিতরে আছে আত্মা, ব্রহ্ম স্বয়ং। কিসের ভয়, কাকে ভয়? স্বামীজি বলছেন কখনো নিজেকে হীন দুর্বল ভাববে না,
ভয় পাবে, তুমি কখনো ভয় পাবে না। আজকের দিনে 125 বছর কি 130 বছর অতিক্রান্ত হতে চলেছে, তখনও স্বামী বিবেকানন্দের এই মহাবাণী এটি অর্থহীন হয়ে যায়। যখনই আমরা এরকম হতাশার দ্বারা আচ্ছন্ন হই, এমন একটা কথা সারা পৃথিবীতে ছড়িয়েছে এবং এটা মানুষকে গ্রাস করে নিচ্ছে, মহামারীর মতো গ্রাস করছে। কথা হচ্ছে ডিপ্রেশন। এখন মানুষ ডিপ্রেশনের শিকার, সবাই ডিপ্রেশনে পড়ছে। ছোট 7-8 বছরের ছেলে, সেও বলে আমার খুব ডিপ্রেশন হচ্ছে, মানেই বোঝে না, তাও বলে আমার খুব ডিপ্রেশন হচ্ছে। এই অর্জুনের প্রথম ডিপ্রেশন এসছে। এই ডিপ্রেশন এমন এসেছিল যে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কেউ তার এই ডিপ্রেশন দূর করতে পারে। তিনি এমন বাণীর কষাঘাত, এমন বাণী দিলেন, ওঠো জাগো। স্বামীজি তো সেদিন বলছে, ওঠো জাগো, রাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দি গোল ইজ রিচড। তো স্বামীজি সেদিন বলেছে। বহু আগে গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন, ওঠো জাগো, ভয় পেও না। এই যে ওঠার বাণী, জাগরণের বাণী, এই বাণী গীতার বাণী, এই বাণী ভগবান শ্রীকৃষ্ণের বাণী, এই বাণী আমাদের স্বামী বিবেকানন্দ। এই বাণী কোনোদিন প্রাসঙ্গিক হবে না, কোনোদিন বলবে না কেউ এই বাণীটা আর দরকার নেই, এই কথাগুলোর আর প্রয়োজন নেই, এই কথাগুলোর আর প্রাসঙ্গিকতা নাই, কেউ বলতে পারবে না। এমন এক বাণী দিয়েছেন যার 125 বছর আমরা এখন উদযাপন করছি। এমন বাণী দিয়েছেন মানুষকে, শুধু তো বাংলার মানুষকে দেননি, সারা পৃথিবীর মানুষকে দিয়েছে। আমরা তাকে তখন চিনেছিলাম কি? চিনিনি। এখনো চিনছি কি? না, চিনি না। ভবিষ্যতেও চিনব কি? জানি না। এই বাণী চিরকাল কালের পক্ষে পক্ষে ধ্বনিত প্রতিধ্বনিত। এই কথাটা আমার নয়, এটা স্বয়ং স্বামী বিবেকানন্দ সম্পর্কে কথিত পাশ্চাত্যের মানুষকে। স্বামী বিবেকানন্দ আজ দেহে নেই, কিন্তু তিনি আছে। তার বাণী, তার সেই বাণীর কষাঘাত ইতিহাসের সব দুর্ভেদ্য অন্ধকারকে দূর করে, চূর্ণ বিচূর্ণ করে চিরকাল মানুষকে জাগরণের বাণী শুনিয়ে যাবে। আমরা এখন ডিপ্রেশন, সবাই ডিপ্রেশনের রোগী, কেউ বাইরে কেউ ভেতরে, সবাই অন্তরে বাহিরে ডিপ্রেশনের রোগী। কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে। এই ডিপ্রেশন থেকে বাঁচতে গেলে পরে সাহস দরকার, শক্তির দরকার হয়। স্বামী বিবেকানন্দের জীবনকে তন্ন করে দেখলে, তার বাণীকে তন্ন করে দেখলে একটি কথাই পাওয়া যাবে। সেই কথাটা হচ্ছে অভি। অভি মানে নির্ভীক হও, ভয় পেও না। এই যে স্বামীজির বিখ্যাত বাণী অভি, নির্ভীক হও, কখনো কাউকে ভয় পেও না, কোন ঘটনাকে ভয় পেও না। তোমার মধ্যে সর্বশক্তি নেই। কিন্না আমি রুদিসি সুখে তৈ সর্বশক্তি। স্বামীজি নিজের লেখা, গীতা দুটোই পান। কাঁদছো কেন বন্ধু? তোমার মধ্যেই তো সব শক্তি নিহিত। সেই শক্তিকে জাগ্রত করো, সেই শক্তিকে তোমার মধ্যে চিহ্নিত করো এবং তুমি জাগ্রত করো। 125 বছর অতিক্রান্ত হচ্ছে বা হয়ে গেল, আজও কালের পক্ষে পক্ষে স্বামী বিবেকানন্দের সেই বাণী, বীর বাণী, ওঠো জাগো, ভয় পেও না। এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের এই যে বিশ্বজয়, একজন অসাধারণ
জয় তিনি দিলেন, কিন্তু খুব সাধারণভাবে তিনি গেছিলেন। আমেরিকায় যখন যাচ্ছেন, কে জানতো একদিন এই 30 বছরের তরুণ তিনি একাই বিশ্ব জয় করেছেন। আমাদের দেশ তো কখন বিশ্বজয় করেনি, আমরা তো বিশ্বজয়ে বিশ্বাস করি না। স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছিলেন আমাদের বিশ্বজয় করতে হবে। ওই কলকাতা অভিনন্দনের উত্তরে বলছেন, নাথিং শর্ট অফ দি কনকোয়েস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এর কম কিছু আমরা করবো না। আমরা কি করব? আমরা বিশ্বকে জয় করব, পৃথিবীকে জয় করব। বিশ্বজয়ের স্বপ্ন স্বামী বিবেকানন্দ আমাদের করেছেন। স্বামী বিবেকানন্দের একেবারে সমসাময়িক, বয়সে 1.5 বছরের বড় ছিলেন একজন মহামানব। আমরা সবাই জানি তাকে, রবীন্দ্রনাথ, বিশ্বজয়ী মহামানব। স্বামীজির থেকে 1.5 বছর বয়সে বড় ছিলেন। রবীন্দ্রনাথ যখন এই শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির অসাধারণ জয় পৃথিবীর প্রত্যক্ষ করল, তখন অনেকে জানে না যে ওই কলকাতার নরেন্দ্রনাথ দত্ত এখন স্বামী বিবেকানন্দ নামে জগৎ বিখ্যাত হয়েছে। কেউ কলকাতার অনেকেই তখন জানে। সেই সময় তার কিছুদিনের পরেই, এই ঘটনাটা ঘটার, বিশ্বজয় হওয়ার কিছুদিন পরেই রবীন্দ্রনাথ একটি কবিতা লিখেন। আমি বিশ্বাস করি এই দেশ তো রবীন্দ্রনাথের ভক্ত অন্তত এখনো আছে, এখনো তার লেখা আমার সোনার বাংলা, এই বাংলার জাতীয় সঙ্গীত। তিনি লিখলেন একটি অসাধারণ কবিতা, দীর্ঘ কবিতা। সেই কবিতাও নিশ্চয়ই আপনারা অনেকে জানেন। এবং স্বামীজির 125 বছর বাংলাদেশে আসার উপলক্ষে এই কথাগুলি আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। রবীন্দ্রনাথ লিখলেন, ওরে আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি, জাগাতে জগৎ চলে। সম্মুখে দাঁড়াতে হবে উন্নত মস্তক উচ্চে তুলি, যে মস্তকে ভয় লেখে নাই লেখা, দাসত্বের গুলি আঁকে নাই কলঙ্ক তিলা। কি অসাধারণ! প্রতিটি ছত্রের মধ্যে সেই অসাধারণ বীর্যবাণী, অসাধারণ কাব্যময়তা আমরা লক্ষ্য করি। ওরে তুই ওঠ আজি, কার শঙ্খ উঠিয়াছে বাজি, জাগাতে জগৎ চলে। ওই যে শিকাগোর ধর্ম মহাসভায় বিবেকানন্দের অর্জুনের মতো তার ৫ শঙ্খ বাজিয়েছে। ৫ শঙ্খের আওয়াজে লোকের ঘুম ভেঙে যেত, ভয়ে কাঁদতে শুরু করত। এমন সেই শঙ্খধ্বনি, আবার সেই শঙ্খধ্বনি রবীন্দ্রনাথ শুনছেন। ওরে তুই ওঠ আজি, আগুন লেগেছে কোথা, চেতনার মধ্যে আগুন। আমাদের যে মগ্ন চৈতন্য, তার মধ্যে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। স্বামী বিবেকানন্দ ধরিয়েছেন। রবীন্দ্রনাথ বলছেন, ওরে তুই ওঠ আজি, আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি, জাগাতে জগৎ চলে। সম্মুখে দাঁড়াতে হবে উন্নত মস্তক উচ্চে তুলি, যে মস্তকে ভয় লেখে নাই লেখা, দাসত্বের ধুলি আঁকে নাই কলঙ্ক তিলক। আগুনের মতো, আগুনের মতো শব্দ রবীন্দ্রনাথ লিখেছেন। স্বামী বিবেকানন্দের আবির্ভাবকে লক্ষ্য করে আজকে আমরা আমাদের এই বাংলাদেশে স্বামী বিবেকানন্দের আগমনের 125 বর্ষ উদযাপন করার চেষ্টা করছি। আমি বলছি চেষ্টা করছি। আমাদের এই আয়োজন, মানে আমি দিনাজপুরের আয়োজন করতে পারছি, সারা বঙ্গদেশে এই আয়োজন চলছে।
এই আয়োজনকে উপলক্ষ করে বলছি, শুধু দিনাজপুর বাংলার আয়োজন নয়, এ একটা ভয়ঙ্কর আয়োজন। একদিন মানুষ আরো উপলব্ধি করবে বিবেকানন্দ নামক এই ব্যক্তিটি, তিনি ৩৯ বছর এই পৃথিবীতে অন্তর ছিলেন। ৩৯ বছর কি করে বয়স হলো? মাত্র ৩৯ বছর, সব শেষ। স্বামীজি বলতেন ৩৯ বছর তো তিনি চলে গেল পৃথিবী ছেড়ে। একটি বিখ্যাত কথা আছে, a great man knows when to die and how to die. কখন মরতে হবে এবং কিভাবে মরতে হবে সেটা একটা মহাপুরুষ জানেন। স্বামীজির সম্পর্কেও আমরা কথা বলতে পারি, কিন্তু মহামানব, গ্রেট ম্যান, গ্রেট ম্যান নোজ when to die and how to die. যিনি কোনোদিন মরেন না, কোনোদিন মরতে পারেন না, মৃত্যু যার কাছে অসহায়, সেই মহামানবের চরণে আমার এই ১২৫ বছরের সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদন করে আজকের মতো আমার কথা আমি এখানে শেষ করছি। অনেক অনেক কৃতজ্ঞতা এবং বিনম্র প্রণাম সমস্ত দিনাজপুরবাসী ভক্তদের পক্ষ থেকে মহারাজের শ্রীচরণে এত সুন্দর বক্তৃতা প্রদানের জন্য। এবার স্বভাবত জপ ধ্যান, আবার কিছুক্ষণ আমরা জপ ধ্যানে কাটাবো পূজনীয় মহারাজের নির্দেশনা অনুসারে। মহারাজের আমরা সত্যি কৃতার্থ হব, মহারাজের নির্দেশনা অনুযায়ী কিছুক্ষণ জপ ধ্যানে কাটাতে পারলে। মহারাজ একটু গাইডেড মেডিটেশন টাইপের কিছু হবে। আমরা এর চা ব্রেকের আগেও কিছুক্ষণ করেছি, কিন্তু মহারাজ যেহেতু উপস্থিত আছেন সেজন্য মহারাজকে বিনম্র অনুরোধ জানাচ্ছি। আমি ভক্তদের অনুরোধ করবো আপনারা একটু সরে সরে বসুন, সুখাসনে বসুন। চাপাচাপি করে বসলেও রিল্যাক্সে বসতে পারবেন না, মনও ইয়ে হবে না, কনসেন্ট্রেট হবে না। একটু সরে সরে বসুন সবাই, একটু জায়গা নিয়ে সুখাসনে বসুন, যাতে আমরা কিছুক্ষণ শান্তভাবে নিবিষ্ট চিত্তে জপধ্যানে কাটাতে পারি। বেশিক্ষণ থাকতেও না, এখন 12:30 বাজে। না বলছি না, আমি মাঝে শেষ করলাম 10 মিনিট পরে। না বলছি তোমার 5 মিনিট বলছি, তোমাদের কথার উপরে তো আমার কথা চলবে না, তোমার কথা চলবে। আর এই যে জপ ধ্যান বিষয়টি, এটা বোধহয় সব থেকে কঠিন বিষয়। যদি বলে 1 ঘন্টা শিক্ষা করো, করতে পারবে, 1 ঘন্টা মারামারি করো, করতে পারবে, 1 ঘন্টা ধ্যান করো, এর থেকে বড় শাস্তি আর কিছু নেই। আপনারা এখন সেই শাস্তির অংশে প্রবেশ করতে চলেছেন। শাস্তি মনে করবেন না, শান্তি মনে করবেন। জপ ধ্যান আপনাকে শান্তি দেবে। আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি বিনীতভাবে, আপনারা হয়তো জীবনে প্রথমবার সোজা হয়ে বসবেন, সোজা হয়ে বসতে। এই সোজা হয়ে বসা মানে আমাদের আচার্যরা বলছেন আপনাদের কোমর, আপনাদের মেরুদণ্ড, আপনাদের ঘাড় এবং আপনাদের মাথা যেন একটি সরল রেখায় থাকে। এটা বলে আবার তারা বলছেন জীবনের প্রথম এরকম করছেন তো, এরকম সোজা বসতে গিয়ে এমন চরচর করে সোজা হয়ে বসলেন, তাহলে মেরুদণ্ডে একটা যন্ত্রণা শুরু হয়ে গেল। সেই যন্ত্রণার কোনোদিন ভালো হলো বলছি সোজা হয়ে বসুন অবশ্যই, কিন্তু একটু আগে আমাদের সঞ্চালক বলছিলেন সুখাসনে বসুন। এখন সুখাসন মানে
সুখে বসুন। তার মানে কি শুয়ে পড়ুন? তার মানে কি ধ্যানের সময় বালিশ নিয়ে আসতে হবে, না বিছানা নিয়ে আসতে হবে? আমাদের ইংরেজি ভাষায় অনেক কঠিন জিনিসকে সহজ করে বলার ব্যবস্থা আছে। সেই কঠিন জিনিসকে সহজ করে বলার ব্যবস্থাটা হচ্ছে সিট কমফর্টেবলি। কমফর্টেবলি বসুন, যাতে আপনার শরীরে কোনো অঙ্গে বা কোনো অংশে কোনো কষ্ট না হয়। এই সুখাসন কথাটা ঠিক। সুখে বসুন, কমফর্টেবলি বসুন, কিন্তু দয়া করে সুখে বসতে গিয়ে কেউ ঘুমিয়ে পড়বেন না। কেন আমার এই কদিন ধরে দীক্ষা অনুষ্ঠান চলছিল, তো গতকাল শেষ হয়েছে। আমি এই অনুষ্ঠানে দেখছিলাম অনেকে ঘুমিয়ে পড়ছে। সেই কোন ভোরের বাড়ি থেকে বেরিয়েছে, হয়তো 30 মাইল 40 মাইল দূর থেকে, কি আরো বেশি দূর থেকে আসছে। জীবনে প্রথম এই ভোরবেলায় উঠেছে। আমাকে একদিন বলেছিলেন একজন, আমি আগামীকাল ভোর 8টার সময় আপনার সঙ্গে দেখা করব। ভোর 8টায়? হ্যাঁ, ভোর 8টায়। আপনার ভোর বুঝি 8টায়? তো আপনাদের ভোর যে কখন হয় আমি জানি না। ভোর 8টায় না বেলা 12টায়, তখন যে আপনাদের নিদ্রা ভঙ্গ হয়, তখনই তো ভোর হবে। সেই ভোরটি যে কখন আপনাদের আসে আপনারাই শুধু জানেন। তবে একটু সোজা হয়ে বসুন, যাতে আপনাদের কোমর, মেরুদণ্ড, ঘাড় এবং মাথা একটি সরল রেখায় থাকে। এটা চেষ্টা করুন। কোনো জোর করবেন না। শরীরের কোনো অংশে বা কোনো অঙ্গে অতিরিক্ত চাপ দেবেন না। স্বচ্ছন্দে বসুন। এই জন্য বলা হয়েছে সিট কমফর্টেবলি বসুন। এবার সোজা হয়ে বসে আমাদের আচার্যরা আমাদের শিখিয়েছেন একটু প্রাণায়াম করার জন্য। জানি না প্রাণায়াম কথাটা আপনাদের কাছে নতুন, কোথাও জীবনে কোথাও শুনছে প্রাণায়াম। প্রাণ শব্দের অর্থ হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস, যা আমরা সবসময় নিচ্ছি এবং ছাড়ছি। আয়াম শব্দের অর্থ হচ্ছে তার নিয়ন্ত্রণ। নিঃশ্বাস প্রশ্বাস সবসময় বলছে আমাদের, যেদিন বলবে না সেদিন আমি শেষ। আপনার যদি না হয় আপনিও শেষ। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেভাবে বসুন। প্রথমে একটি নিঃশ্বাস আস্তে আস্তে দিন। প্রাণায়াম মানে এটা, আস্তে আস্তে দিন। আমাকে দেখুন আমি কি করছি। আমি নিঃশ্বাসটা দিলাম, কোনো শব্দ কি শুনে গেল? মাইক আছে কিন্তু কোনো শব্দ শুনে গেল? একটু ধীরে ধীরে আস্তে আস্তে একটু নিঃশ্বাস নিন। আবার ধীরে ধীরে ওই নিঃশ্বাসটি ছেড়ে দিন, মানে শব্দ না। অনেকে এমন করে নিঃশ্বাস ছাড়ে যেন বজ্রপাত হয়ে গেল। এমন নিঃশ্বাস ছাড়ে যেন বজ্রপাত হয়ে গেল। বজ্রপাত। ধীরে ধীরে নিঃশ্বাসটা ছাড়ুন। এবার নিঃশ্বাসটাকে ধরুন। এই শিক্ষাটা স্বামীজির শিক্ষা, আমার শিক্ষা। স্বামীজির সরল রাজ্য কাছে এটি অসাধারণ গ্রন্থ। তার মধ্যে বলছে নিঃশ্বাসটি ধরুন। একবার নিঃশ্বাস নিলেন, একবার নিঃশ্বাসটা ছেড়ে দিলেন, আবার নিঃশ্বাসটা ধরুন, দমটাকে ধরুন। এরকম কয়েকবার করুন। 3-4 সেকেন্ড, 5 বার এরকম করুন। এই নেওয়া, ছাড়া আর ধরা 3টে ক্রিয়া মিলে একটা প্রাণায়াম। এরকম 5 বার করুন। মনোসংযোগের সুবিধা হবে। এরপরে ভাবুন, এই যে আপনাদের সামনে, যদি আপনারা সবাই শ্রীরামকৃষ্ণের ভক্ত হন, তাহলে একরকম করবো। আর
যে না শ্রীরামকৃষ্ণের ভক্ত মনে হচ্ছে অন্যদের ভক্ত, তাহলে অন্যরা কি বলবে? তাতেও আমাদের আপত্তি নেই। আর আমাদের শ্রীরামকৃষ্ণ আমার একজন আচার্য, তিনি বলছেন যত মত তত পথ। ওই মত ওটাও ঠিক, এই মত এটাও ঠিক, সব মত সব পথ সব ঠিক। শ্রীরামকৃষ্ণ বলেছেন পৃথিবীর ইতিহাসে এত সহজে এত কঠিন কথা কেউ বলেনি, এত সহজে। আমরা বলি রবীন্দ্রনাথ প্রথম আমাদেরকে কবিতা উপহার দিয়েছে। কিভাবে? না, জল পড়ে পাতা নড়ে, সেটা আপনারা জানেন। রবীন্দ্রনাথ লিখেছেন জল পড়ে পাতা নড়ে, খুব সহজ করে কথা, সব সুন্দর, জল পড়ে পাতা নড়ে। কিন্তু আমি বলবো এই জল পড়ে পাতা নড়ে এর মধ্যে কিন্তু যুক্তাক্ষর আছে, হয়তো স্বরবর্ণের যুক্তাক্ষর, কিন্তু যুক্তাক্ষর আছে। জল পড়ে একার আছে, পাতা পরে আকার, জল পড়ে পাতা নড়ে, এই একার ওকার হচ্ছে, তার মানে যুক্তাক্ষর। স্বরবর্ণ হলেও যুক্তাক্ষর তো হচ্ছে। কিন্তু এই ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি অসাধারণ একটি বাক্যবন্ধ বললেন, যত মন তত পথ, একার উকার উকার কিচ্ছু। অসাধারণ। উনি যে হিসেব করে আমাদের মধ্যে ক্যালকুলেট করে বলছেন তাতে না, যত মন তত পথ, একার উকার আকার উকার কিচ্ছু নেই। শ্রীরামকৃষ্ণকে যদি আমাদের ভাবতে ভালো লাগে, ভাবতে ইচ্ছা হয়, এখানে তার ছবি বসানো আছে, ওই ছবিটিকে চোখ বন্ধ করে অথবা চোখ খুলে দেখুন এবং আপনার মনের আয়নায় আনার চেষ্টা করুন। আমি চোখ বন্ধ করছি, আপনারা চোখ বন্ধ করতে পারেন, আবার চোখ খুলে রাখতেও পারেন, আমার যার যেরকম সুবিধে। স্বাধীনতা, শ্রীরামকৃষ্ণ সবাইকে স্বাধীনতা দিয়েছে, ধর্মজীবনে পূর্ণ স্বাধীনতা। এবার একটুখানি ভগবানের চিন্তা ভাবনা করুন, যেটাকে আমরা ধ্যান করছি। সবাই একটু জপ ধ্যান করুন, বেশিক্ষণ নেব, ভাবিও অল্পক্ষণ চোখ বন্ধ করে অথবা চোখ খুলে শ্রীরামকৃষ্ণের ছবির দিকে তাকিয়ে থাকুন যদি ইচ্ছে হয়।
হরিওম তৎসৎ। জবের ব্যাপারে একটা কথা বলে দিই, যখন আপনারা জব করবেন তখন আপনাদের হাত কোথায় থাকবে এটা নিয়ে অনেক সমস্যা। হাতটা কোথায় রাখবে? আমাদের আচার্যরা বলছেন হাতটা বুকের কাছে, এবং বলছেন হাত যেন কখনো নাভির নিচে না যায়। এটাও খেয়াল রাখবে, হাত যেন কখনো নাভির নিচে না যায়, আর হাতের আঙুলগুলো যেন কোনো ফাঁক না, আঙুলগুলো যেন একটার সঙ্গে একটা লেগে থাকে। এটাই জপের নিয়ম। আঙুলের কোনো ফাঁক থাকবে না, আঙুলগুলি একটার সঙ্গে একটি লব্ধ হয়ে থাকবে। শ্রী মা বলতেন যদি আঙুলের মধ্যে ফাঁক থাকে তাহলে জপের ফলটাও ফাঁক দিয়ে বেরিয়ে। সুতরাং আঙুলের মধ্যে ফাঁক থাকবে না, আর হাত নাভির নিচে কখনো যাবে না। এই জন্য বুকের কাছে রাখলে সব থেকে ভালো। কেমন করে হাতটা থাকবে? বাঁ হাতটা চিত হয়ে থাকবে, এই যেমন আমি দেখাচ্ছি, বাঁ হাতটা চিত হয়ে থাকবে এবং ডান হাতটা তার উপরে এরকম উপর করে। অনেকে হাতটা লাগে বুঝতে পারে, হাত নিয়ে সমস্যা। সেজন্য এই ডান হাতটা উপর করা থাকবে বাঁ হাতের উপরে, আর বাঁ হাতটা এরকম চিত হয়ে। এটাই হচ্ছে আমাদের আচার্যরা শিখিয়েছেন, এরকম করে জপ করতে হবে। ঠিক আছে, আমার কথা শেষ। দেখছেন তো আমাদের কি অবস্থা? এক্ষুনি ধ্যান করে উঠেছেন, কোথাও কঠিন দেখলেন তো ধ্যান করা, এর থেকে কিছুক্ষণ মাটি কোথাতে বিলুপ্ত ভালো। ধ্যান করা যে কত কঠিন, দুনিয়ার যত চিন্তা ওই সময় এসে মাথায় ঢোকে। যেগুলি চিন্তা আপনারা করেন না, করতে চান না, সব মাথায় এসে। একটা মজার কথা বলি, এরকম তো জব ধ্যান দীক্ষা করে গুরুদেব সবাইকে শেখান। তা আমিও আমার গুরুদেবের কাছে শিখেছিলাম কি কেমন করে জব ধ্যান করতে হবে। তো কদিন চেষ্টা করে দেখলাম এই মহা কঠিন ব্যাপার, এই মনটাকে একটা জায়গায় নিয়ে আসা এই মহা কঠিন ব্যাপার। বহু আগে আমি তখন ছাত্র ছিলাম নরেন্দ্রপুরে কলেজে, তো বহু আগে নরেন্দ্রপুর কলেজের রাস্তায়, বাইরের রাস্তায় একটা ঘেউ কুকুরকে দেখেছিলাম। সর্বাঙ্গে তার ঘা হয়েছে, কোথায় কেউ গরম জল টল ফেলে দিয়েছে, সর্বাঙ্গে ঘা হয়ে গেছে। সেই ঘেউ কুকুরটা দেখেছিলাম লেজ নাড়তে নাড়তে যাচ্ছে। এখন নতুন দীক্ষা হয়েছে, জব করতে গুরুদেব বলেছে, ধ্যান করতে বলেছে, জব করতে ধ্যান করতে গেলেই ওই কুকুরটাকে দেখতে পাচ্ছি। কিছুতেই আমার ঠাকুরের চিন্তায় আর আসছে না, শুধু সেই কবে দেখেছি ভুলে গেছিলাম, হঠাৎ দেখছি তিনি এসে আমার চোখের সামনে লেজ নাড়তে নাড়তে ঘুরছে। খুব দুঃখ হল। গুরুদেব তখন নরেন্দ্রপুরে ছিলেন। গিয়ে একদিন বললাম, মহারাজ মনটা খুব খারাপ। কেন রে, কি হচ্ছে? আপনি বললেন ধ্যান করতে জব করতে, যতবার এই ধ্যান করতে চেষ্টা করছি বা জব করতে যাই, কিছুই একটা কুকুর 6 মাস আগে দেখেছিলাম, কবে ভুলে গেছিলাম। হঠাৎ দেখছি যে কুকুরটা লেজ নাড়তে নাড়তে গিয়েও কুকুর আমার চোখের সামনে ঘুরছে। আমি যেটা বলিনি, দেখো আমাকে বলছে কিরে ধ্যান করতে কি ঠাকুরের ছবি আসছে না? আমার নাম হয়
তাহলে কি কুকুর আসছে? বলে কি আমার চোখের সামনে কুকুর এলো, তুমি কি করে জানবে? এরকম ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ তারা সবাই জানতে ওদের কুকুর আসছে, কুকুরটা কি ধর, দেখুন কিরকম স্টাইলটা, ছাড়বি না, কুকুরটা কি ধর, ভাব এই কুকুরটা কুকুর সাধারণ কুকুর নয়, এই কুকুরটা হচ্ছে বেলুড় মঠের কুকুর। যেই বেলুড় মঠের কুকুর ভাববি তখন দেখবি কুকুরটাও থাকছে, বেলুড় মঠটাও আসছে, দুটো ছবি একসঙ্গে আসছে। তারপরে দেখবি কুকুরটা হারিয়ে গেল, শুধু বেলুড় মঠ থাকলো, বেলুড় মঠও হারিয়ে গেল, শুধু বেলুড় মঠের গর্ভ মন্দিরে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অসাধারণ সুন্দর যে মূর্তি, ওটি ছবির সামনে আসছে। আপনাদের প্রত্যেককে স্বামী বিবেকানন্দের বাংলাদেশে আগমনের 125 বছর উপলক্ষে দিনাজপুর রামকৃষ্ণ মিশন আশ্রম একটি ছোট পুস্তিকা প্রকাশ করেছেন। পুস্তিকাটির নাম স্বামী বিবেকানন্দের বাংলাদেশ আগমনের 125 বর্ষ ফিরে দেখা। এই ঘটনাটাকে নতুন করে আবার দেখার একটা প্রয়াস, বিভিন্ন উদ্ধৃতি সহকারে বা ঘটনার উৎকলন করে তারা এই ছোট পুস্তিকাটি তৈরি করেছেন। এটি আপনাদের প্রত্যেককে দেওয়া হবে, কোনো পয়সা লাগবে না, এমনি আপনারা পাবেন। এটা যত্ন করে লিখে দেবেন বাড়িতে, নিজেরা দেখবেন, মাঝে মাঝে ছেলে মেয়েদের দেখাবেন, তাহলে এখানে আসার সার্থক হবে। পুনরায় আমি সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি আমার কথা চুপ করে শোনার জন্য। বক্তব্যের মাধ্যমে আমাদের এই পর্বের অনুষ্ঠান শেষ হলো। এবার মহারাজকে প্রণাম করবেন আপনারা। প্রথমে মায়েরা এসে স্টেজের সামনে প্রণাম করে এই দরজা দিয়ে বের হয়ে আপনারা ডাইনিং এ চলে যাবেন। প্রথমে মায়েরা, তারপরে